একুশে জুলাই শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে আরামবাগ লোকসভা তৃণমূল সাংসদ মিতালি বাগের মুখোমুখি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সরাসরি গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ, নমস্কার। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আমি আছি চিন্ময় পাল। আমাদের জনদরদি নেতা আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, পেয়েছি ওনাকে। শুনে নেব 21শে জুলাই সম্বন্ধে ওনার মুখ থেকেই কিছু কথা। দিদি, 21শে জুলাই শহীদ মঞ্চে কর্মী ও সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন? দেখুন, ২১ মানে একটা ইতিহাস। আর আমরা সেই যদি পেছনের দিকে তাকাই, সালটা ১৯৯৩, ২১শে জুলাই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেত্রী ছিলেন। যে নো ভোট নো আইডেন্টিটির মানুষের যে একটা সচিত্র পরিচয়পত্র দরকার, প্রথম তিনি সেটা উপলব্ধি করেছিলেন এবং তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। এবং সে আন্দোলনটা করতে গিয়ে তিনি তো নির্যাতনের শিকার হয়েছিলেন তৎকালীন সময়ে যারা রাজত্ব করছিলেন তাদের দ্বারা। সাথে সাথে ১৩ জন আমাদের শহীদ হয়েছিলেন, মানে মায়ের কোল শূন্য হয়ে গেছে। তো সেই দিনটা থেকে আমাদের ২১ মানে একটা আবেগ, ২১ মানে আমাদের কাছে একটা অহংকার, ২১ মানে একটা শহীদদেরকে স্মরণ করার দিন। তো প্রতি বছরের না এবছরও ২১শে জুলাই পালিত হবে। 2024 লোকসভা নির্বাচন এবং 4 বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। 21শে সভামঞ্চে রেকর্ড পরিমাণ জনসমাগম হতে চলেছে। এই বিষয়ে আপনার অভিমত কী আছে? দেখুন, ২১-এর প্রতি বছরই সমাগম হয়, মানে পিঁপড়ে গোড়ালেও জায়গা থাকে না। একটা সামান্য পিঁপড়ে গলবে, সেটাও ভাবে কোন দিকে আমি গলবো। তো এবছর তো আরও অনেক কিছু মাত্রা তো রাখেই। দেখুন, চতুর্দিকে শুধু সবুজের ঝড়, সবুজের ঝড়। যেভাবে মানুষ, এটা দেখুন, এই জয় আমি বলবো এই জয় মামাটি মানুষের জয়, এবং এই জয় তো তৃণমূল কংগ্রেসের জয়। এই জয় মানুষের নৈতিক জয় আমি বলবো। তার কারণ, মানুষ যদি শান্তির গোলা মালা পড়তে না চাইতেন, তাহলে এই ঝড় কিন্তু বইতো না। এটাই আমরা তো মনে করি। আরামবাগবাসীর জন্য সাংসদ হিসেবে প্রথম উন্নয়নমূলক কাজ কোন দিকে আগাচ্ছেন? দেখুন, কাজ তো শুরু হয়েই গেছে। সাংসদ আমি যখন ছিলাম না, তখন আমি তো জেলা পরিষদের মেম্বার। তো সেটাও আরামবাগ লোকসভার অন্তর্গতই আমি জেলা পরিষদের মেম্বার। তো জেলা পরিষদের মেম্বার এখনও আছি। কাজ বিভিন্ন দিক থেকে আমার কাজ চলছে, রানিং। জলের কাজ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে এরকম সমস্ত কাজ চলছে। সবজি বাজার বা দ্রব্যমূল্য অগ্নিমূল্য একদম হাতে দেওয়া যাচ্ছে না, ছ্যাঁকা লাগছে। প্রতিদিনই মুখ্যমন্ত্রী তৈরি করা টাস্কফোর্স বা প্রশাসনিক দপ্তরের কিছু নেতা নেত্রীরা যাচ্ছেন বাজারে। যেদিন যাচ্ছেন সেদিন বাজার কমছে, ঠিক তার পরের দিনই আবার বাজারের দাম বেড়ে যাচ্ছে। এই নিয়ে কী বলবেন? না, দেখুন, এটা আজকে বিগত বিগত বেশ দিন থেকেই চলে আসছে যে আজকে সামগ্রিক যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত মানুষের যা যা প্রয়োজন, তাতে তো প্রতিনিয়ত বাড়তে চলেছে। এর দায় তো এর এর দায় কার? এর দায় তো কেন্দ্র সরকারের। তিনি তো নির্লিপ্ত হয়ে বসে আছেন। সাধারণ মানুষকে হাতে না মেরে ভাতে মারার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন টিম করে চেষ্টা করছেন, এবং অনেক জায়গায় সুফলও পাওয়া যাচ্ছে, এবং অনেকটাই এসেছে আমি বলে মনে করবো, নিয়ন্ত্রণে অনেকটা এসেছে বলে মনে করবো। যেদিনই টাস্কফোর্স বেরোচ্ছে সেদিনটাই সবজির দাম কমছে, বা তার পরের দিনটা একটুখানি, কিন্তু না, তারপরে যেই তুল্যমূল্যভাবে আমি তো প্রতিদিন বাজার আমি প্রতিদিন বাজার করি। তুল্যমূল্য সে জায়গা থেকে অনেকটাই হয়তো, দেখুন, আমরা যে জিনিসটা কিনছি, কোথাও হয়তো যখন পাইকারি হচ্ছে, সে জায়গা থেকে কিছু তো একটা আছে, সে জায়গাটাকে নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। সাংসদ তহবিল থেকে কি কি প্রোগ্রাম রেখেছেন উন্নয়নের খাতে? সংসদ তহবিল থেকে আমার অনেক কিছুই আসবে। আসবে সোলার লাইটের দিকে আমাদের আছে। ছোট ছোট বক্স কালভার্ট অনেক জায়গায় আমি দেখেছি প্রচার করতে গিয়ে, যে খুব একটা না হলেও একটু সামান্যতম একটা জায়গায় আমি একটা কালভার্ট দিয়ে করে দেওয়া যায়, সেটা মানুষের যাতায়াতের যোগাযোগটা বিচ্ছিন্ন হবে না। সেদিক দিকে রয়েছে। শ্মশান আমরা, হ্যাঁ, যেখানে আমরা মৃত্যুর পরও যেন একটু শান্তিতে সেখানে গিয়ে তার কাজ শেষ করতে পারি। হ্যাঁ, তার শেষকৃত্য আমরা শেষকৃত্য সম্পন্ন করতে পারি। সে ধরনের চিন্তাভাবনা রয়েছে। বৃদ্ধা আশ্রম নিয়ে রয়েছে, তার কারণ আমরা দেখতেই পাচ্ছি এখন বৃদ্ধাদের
আমরাও আগামী দিনে যাব, হয়তো আমরাও তো আগামী দিনে বয়সে কিন্তু পৌঁছাবো। বৃদ্ধাশ্রমের দিকে যে আগাবো, আগে তো নিজেদেরকে সচেতন করতে হবে। নিজেদের বাবা মায়ের খেয়াল আমরা নিজেরা রাখছি না, বৃদ্ধাশ্রমের দিকে পাঠিয়ে দিচ্ছি। না দেখুন, আমি তো চেষ্টা করছি, আমি আমার মাকে দিয়ে চেষ্টা করছি যে আমি সব জায়গায় যেন আমার মাকে আজ লোক দেখানো নয়, এটা ধরুন আমার বাবা নেই, বাবা চলে যাওয়ার পর বাবা যতটা পেরেছিলাম বাবাকে চেষ্টা করেছি ভালো রাখার। তার কারণ আমার মনে হয় প্রতিটা মানুষের কিন্তু এটা একটা দিশা হওয়া উচিত, তার কারণ আমরা বাবা মার জন্য পৃথিবীতে আলো দেখেছি। আমার দিক থেকে তো সচেতন বার্তা সবসময়ের জন্যই রয়েছে যে মা মা বাবা না হলে আমরা পৃথিবীতে আলো দেখতে পারতাম না। অথচ সেই মা বাবাকে আমরা অবহেলা করে একদম বৃদ্ধাশ্রমের দিকে আগিয়ে দিচ্ছি। দেখুন, এটা নিয়েও তো আমাদের অনেক অভিযান চলছে, আমরা 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 প্রোগ্রাম করছি, আমরা বুঝাচ্ছি। তো অনেক কিছু প্রোগ্রামের পরিকল্পনার মাধ্যমে তো অনেক কিছু হয়, কিন্তু তার সত্ত্বেও যেনারা আছেন তেনাদিকে যদি কোথাও একটু ভালো রাখতে পারি, তেনারাও তো আমার মায়ের মতো বা বাবার মতো, তাদের জন্য যদি একটু কিছু করে যেতে পারি মানুষের সেটাও ভালো লাগবে, এই পরিকল্পনাও রয়েছে আমার। শেষ প্রশ্ন, 8 পৌরে মিতালি বাগ থেকে দিল্লির সংসদের সাংসদ মিতালি বাগ, এই যে জীবনের জার্নিটা কি বলবেন? মিতালি বাগ আটপহরও 2010 সাল থেকে মিতালি বাগ তখন আটপহরে ছিল। 13 সালে নির্বাচিত প্রতিনিধি হয়েও আটপহরে ছিল। 18তে পঞ্চায়েত সমিতিতেও সে আটপহরেই ছিল। জেলা পরিষদে আটপহরে, বর্তমানে এখন আটপহরের জীবনযাপনই রয়েছে। আর এর থেকে আটপহরের জীবনযাত্রার একটা আলাদা সুখ রয়েছে আমি মনে করি। আলাদা আলাদা সুখ এবং আলাদা তৃপ্তি রয়েছে। বিলাসিতা পছন্দ করেন না? না, ছোট থেকেই আমি নয়, আমার টোটাল পরিবারটারই বোধহয় আপনি দেখবেন। হ্যাঁ, আমার দেখতেই পাচ্ছি। পুরো সিস্টেমটা এরকম। তার কারণ আমি যা তা সেইটা নিয়ে পথ চলতে বোধহয় বেশি সুবিধা হয়, কিন্তু আমি যা নয় সেটা নিয়ে পথ চলতে কোথাও বোধহয় একটু আনকমফোর্টেবল ফিল হয়। তো আমি সেটা নিয়ে যদি আমি আগাই, তাহলে মনে হয় আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, বা আমার পৌঁছানোটা সহজ হবে। কারণ যাদের কাজ করতে যাচ্ছি আটপহরে মানুষেরই তো আমি কাজ করতে এসেছি। একদমই তাই। সাধারণ জনগণের সাথে আপনি যেটুকু সময় দিচ্ছেন প্রতিদিন সকালে, এরকম জনগণ সেবা পেয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? দিতে পেরে, সেবা দিতে পেরে? ওনারা যদি খুশি হন, ওনাদের খুশি তো খুশি। তার কারণ আমি যদি জনপ্রতিনিধি হিসাবে কিছুটা সময় ভুলেও যাই, সর্বপ্রথম আমি মানুষ হিসেবে মানুষের কাছে যেতে পারাটা একটা বিশাল ব্যাপার, আমি এটা মনে করি। কারণ মায়ের কথা মতো আমি 17 মা অ17 মা, সেই জন্য আপনি বলেইছেন যে আমি যে ভোট দিয়ে আমাকে জিতিয়েছে আমি তারও সাংসদ, যে ভোট দেননি তারও সাংসদ, আমি সবার জন্য কাজ করতে চাই। এরকম কেউ এসেছেন সাহায্য পেতে? এসেছে, অনেক এসেছে, আমার সমস্ত দলেরই মানুষ এসেছে, এবং সেটা আজকের নয়। আমি এর আগেও দেখেছি। আমি 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 যখন জনপ্রতিনিধি ছিলাম না, তার কারণ আমার শিক্ষা দীক্ষাটা আমার বাবা মার কাছ থেকে, যে সর্বোপরি আমরা যদি মানুষের পাশে 1 ইঞ্চিও থাকতে পারি, এটা খুব ভালো লাগে। তারপরে যখন আমি জনপ্রতিনিধি হিসেবে এলাম, তখন তো কোথাও আমার একটা এক্সট্রা দায়িত্ব বাড়লোই, যে আমাকে মানে সবটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দর মতাদর্শ নিয়েই আপনি এগিয়ে চলছেন, যে মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। নিশ্চয়ই। আমি তো দেখুন, আমার টোটাল পরিবারটা একটা ধর্মপ্রাণ মানুষ। তো সেই দিক থেকে হয়তো বলতে পারেন যে এর একটা ছোঁয়া কোথাও রয়েছে মানুষের কাছে পৌঁছানোর। আর তাছাড়া এই ছোটোবেলা থেকে দাদু বাবা মা এই শিক্ষাই দিয়ে এসেছে যে আগে তো আমরা মানুষের উপর আর কেউ আছে বলে আমার মনে হয় না। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটাই তো সর্বোপরি মানুষের কর্তব্য। এতক্ষণ শুনছিলেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ মহাশয়ার, যিনি জনদরদি নেত্রী হিসাবে এই এলাকাতেও যেমন পরিচিত, সমস্ত এলাকাতেও আগামী দিনের পরিচিতি লাভ করতে করছেনও। সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গল থেকে ক্যামেরায় অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, হাজিপুর। মানুষের এই যে প্রথম ধারণা, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি আপনার জায়গা থেকে বলছি, আমি সবার ক্ষেত্রে বলছি যে মানুষের পাশে দাঁড়ানো এই ইচ্ছাটা কিন্তু সবার থাকে না। আমার যে ভাই আছে, আমি দেখেছি, আমার যে ভাই